বন্ধুরা আমরা দেখে থাকি আপনারা মাঝে মধ্যে আপনাদের নারকেল গাছের গোড়ায় প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড দিচ্ছেন। আপনাদের ধারণা এই হিউমিক অ্যাসিড দিলে আমাদের নারকেল গাছে প্রচুর পরিমাণে নারকেল হবে, ফুল আসবে, ফল আসবে, নারকেল ঝরে যাবে না ইত্যাদি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই হিউমিক অ্যাসিড কিভাবে কাজ করে, কখন হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দিতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা হিউমিক অ্যাসিড হলো মাটির উর্বরতা বৃদ্ধিকারী একটি শক্তিশালী প্রাকৃতিক জৈব পদার্থ, যা মাটির ভৌত ও রাসায়নিক গঠন উন্নত করে। এটি মূলত গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধি, পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বৃদ্ধি, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ানো এবং মাটির উপকারী অণুজীবের কার্যক্রম সক্রিয় করার কাজ করে থাকে। তাহলে আমরা জানলাম যে আসলে কিন্তু হিউমিক অ্যাসিড কোনো সার নয়। তাহলে কিভাবে কাজ করে হিউমিক অ্যাসিড? দোআঁশ ও বেলে মাটির গঠন উন্নত করে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, মাটিতে থাকা অদ্রবণীয় পুষ্টি উপাদান যেমন সালফার, পটাশিয়াম ইত্যাদিকে উদ্ভিদ গ্রহণ উপযোগী করে তোলে। এটি শিকড়ের দ্রুত গভীর বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে চারা সুস্থ ও সবল থাকে। খরা, লবণাক্ততা বা অতিরিক্ত তাপমাত্রার মতো প্রতিকূল পরিবেশে গাছকে টিকে থাকতে সাহায্য করে। মাটির পিএইচ ঠিক রেখে রাসায়নিক সারের কার্যক্ষমতা বাড়ায় এবং অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন কমায়। মাটির উপকারী অণুজীবের বংশবৃদ্ধি ও কার্যকারিতা বাড়িয়ে মাটিকে উর্বরতা করে তোলে এবং সেই উর্বরতা দীর্ঘস্থায়ী হয়। এটি বীজ বপন বা চারা রোপণের সময় মাটির সাথে বা স্প্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে, যা গাছের ফলন বৃদ্ধিতে গেম চেঞ্জার হিসাবে কাজ করে। তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানলাম যে কিভাবে হিউমিক অ্যাসিড কাজ করে। তো আমরা আসলে হিউমিক অ্যাসিড কখন দিতে হবে? যখন মাটিতে পুষ্টি থাকবে তখন দিলে কিন্তু কাজটি হবে। অর্থাৎ মাটিতে যদি কোনো পুষ্টি না থাকে তাহলে তখন হিউমিক অ্যাসিড দিলে কোনো কাজ করবে না। তাই সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর আপনি হিউমিক অ্যাসিড দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভালো কাজ করবে। বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।